إن هذا القرآن يهدي للتي هي أقوم ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا كبيرا صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام. درود شريف پڑھی اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. দারুল আসকার কলাকোঠা এই মাদ্রাসার আজকের এই ঐতিহাসিক ইসলামী সম্মেলন সভাপতির আসন গ্রহণ করেছেন বাংলাদেশের শীর্ষ আলেমদের অন্যতম শীর্ষ আলেম উস্তাদুল মুহাদ্দিসিন ওয়াল মুফাসসিরিন উলামা হযরতদের মাথার মুকুট, এই উম্মতের মাথার মুকুট, পীরে কামেল, আমাদের সকলের হৃদয়ের স্পন্দন, শাইখুল হাদিস আল্লামা মুকদ্দাস আলী সাহেব জিদা মজদাহু ওয়া শরফাহু ওয়া হায়াতাহু, সকলে বলুন আমিন। এবং ইতিমধ্যেই আমার ডান পাশে এসে বসেছেন যিনি এই বাংলাদেশের গর্ব এবং এই বাংলাদেশের রত্ন। তিনি আন্তর্জাতিক পরিমণ্ডলে যিনি হক এবং হক্কানিয়তের মুখপত্র হিসাবে, ভাষ্যকার হিসাবে, ইলেকট্রনিক মিডিয়া ইকরা টিভির মাধ্যমে তিনি বিশ্বের মুসলমানদের সামনে এই কওমি ধারা এবং হক ও হক্কানিয়তের এই ভাষ্যকার হিসেবে যিনি দায়িত্ব পালন করছেন, এই মাটির, এই অঞ্চলে, এই জকিগঞ্জেরই তিনি আপনাদের গর্ব। হযরতুল আল্লাম মাওলানা মুফতি আব্দুল মুনতাকিম সাহেব, যিনি মুন্সিবাজার ঐতিহ্যবাহী আপনাদের প্রাণের প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের বর্তমানে নায়েবে মুহতামিম ভাইস প্রিন্সিপাল হিসাবে দায়িত্ব নিয়েছেন, পালন করে যাচ্ছেন। এবং সিলেটে ইতিমধ্যেই বৃহত্তর সিলেটে ফনুনাত তাখাসসুসাতের কোনো মাদ্রাসা ছিল না। দাওরায়ে হাদিস পাশ করার পরে বিভিন্ন বিষয়ে ফিকহ, তাফসীর, আদাব এইসব বিষয়ে বিশেষজ্ঞ হওয়ার কোনো ব্যবস্থা ছিল না। তিনি প্রথম জামিয়াতুল খাইর আল ইসলামিয়া নামে একটি প্রতিষ্ঠান, যুগান্তকারী একটি প্রতিষ্ঠান তিনি প্রতিষ্ঠা করেছেন, সেটার তিনি প্রতিষ্ঠাতা পরিচালক। পাশাপাশি তিনি বাংলাদেশে খুব অল্প সময়ের জন্য আসেন। এই গত দুদিন আগে আমার নিজের জিম্মাদারিতে একটি মাদ্রাসা পরিচালিত হচ্ছে সুনামগঞ্জের সেই ভাটি অঞ্চলে, দরিদ্রপীড়িত অঞ্চলে। সেখানে তিনি ইসলামের টানে এবং সত্যিকার আল্লাহ পাকের মহব্বতে তিনি সেখানে গিয়েছিলেন আমি নগণ্যের দাওয়াতে। তা আমি তাকে নিতে পেরেছি, যাকে নিতে পেরেছি সে তো আপনাদের সন্তান, কিন্তু আপনাদের সন্তানকে নিয়ে এই সুনামগঞ্জের হাওরের অঞ্চলে
আমি নিতে পেরেছি, এটা যে কত খুশি আমার, এটা আপনাদেরকে বোঝানোর ভাষাও নাই, সময়ও নাই। তো আপনারা কদর করেন। আর এখন যে মাদ্রাসায় আসছি, কাজী মাওলানা আব্দুর রহমান লন্ডন থেকে আমাকে ফোন করেছেন এবং দাওয়াতটা ওখান থেকেই যখন দিয়েছেন তখন অলরেডি ফেব্রুয়ারির 12 তারিখে দাওয়াত অলরেডি 3টা কমপ্লিট হয়ে গেছে। তো 3টার মধ্যে একটাকে কাটতে হয়েছে, না কেটে উপায়ও নেই সম্পর্কের কারণে। তো আমি তো এখানে মাগরিবের নামাজ পড়ার জন্যে সে সুদূর ঢাকা থেকে 9টায় বের হয়েছি, আস্তে 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 কোনো রকম এসে এখানে নামাজ পড়েছি, যদিও জামাত পাই নাই। কারণ আমার তো ধারণা যে মাগরিবের নামাজ তো পড়তে হবে, যেহেতু আমার ওয়াদা মাগরিব তো পড়তে হবে। তো জামাত না পেলেও সাথে সাথে এখানে একা একা নামাজ পড়েছি। মুত্তাসিল নামাজের পরেই হয়তো আমার প্রোগ্রাম হবে, এটাই আমি মানে বুঝেছি এবং এটাই গ্রহণ করেছি। কিন্তু অনেক দেরি হয়ে গেল এবং যে আমলগুলো হলো ইতিমধ্যেই, যে প্রোগ্রামগুলো হলো, এগুলি একটা মাদ্রাসার জন্য অত্যন্ত জরুরি, খুবই জরুরি। এবং এগুলো ওয়াজের চেয়ে কম না। অনেক সময় ওয়াজের চেয়েও নিশ্চুপ থাকা, এটাও বড় ওয়াজ হয়। অনেক সময় ছেলেদের তিলাওয়াত, ছেলেদের প্রদর্শনী, এটাও ওয়াজের চেয়ে অনেক বড় ওয়াজ হয়ে যায় যদি আমরা বুঝতে পারি, উপলব্ধি করতে পারি। তো মাশাআল্লাহ হাতে সময় যেহেতু কম, এই জন্য আপনাদের সামনে সূরা বনী ইসরাইলের এই 15 নম্বর পারা আয়াত নম্বর 9 আল্লাহ বলছেন, ইন্না হাযাল কোরআন, যে কোরআন এত সুন্দর করে এই মাদ্রাসার ছাত্র সূরাতুল ওয়াকিয়া তিলাওয়াত করলো, হৃদয় মন জুড়িয়ে গেল। আপনাদের ভালো লাগে নাই? কথা বলে না কেন? একদম আন্তর্জাতিক মানের, মক্কা, মদিনা, মিশর, ওই সব জায়গায় একদম উঁচু মানের যে তিলাওয়াত, ওই মানের তিলাওয়াত আপনাদের এই দারুল আসকারের ছাত্র, সে এখন আমি যেটা শুনেছি আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। আপনাদের প্রোডাক্ট কি হচ্ছে সেটা কিন্তু বাস্তবেই আপনারা দেখতে পাচ্ছেন। কথা ঠিক না? ইন্না হাযাল কোরআন, নিশ্চয়ই এই কোরআন, ইয়াহদি লিল্লাতি, পথ দেখায়। কোরআন শুধু পথ দেখায় না, মঞ্জিল পর্যন্ত পৌঁছায়। কোরআন পথ দেখায়, পথের শেষ মঞ্জিল পর্যন্ত পৌঁছায়। কোন পথ দেখায় আর কোন মঞ্জিল পর্যন্ত পৌঁছায়? আল্লাতি আকওয়াম, আকওয়াম, যে পথ মজবুত, নির্ভুল, নিখুঁত, টেকসই, চিরস্থায়ী, অপরিবর্তনীয়, সার্বিক, সামগ্রিক, কল্যাণকর, এমন পথ কোরআন দেখায়, এমন পথ কোরআন দেখায়। হে নবী, আপনি সুসংবাদ দিন, ওয়া ইউবাশশিরুল মুমিনিন, ওই সব মুমিনকে সুসংবাদ দিন, আল্লাযীনা ইয়ামালুনাস সালিহাত, যারা কোরআনের দেখানো পথ, কোরআনের দেখানো মত, কোরআনের দেখানো হেদায়াত অনুযায়ী যারা আমল করে, এই পথকে যারা গ্রহণ করে, তাদেরকে সুসংবাদ দিন, আন্না লাহুম আজরান কাবীরা। কিসের সুসংবাদ? এমন মহা প্রতিদান, এমন মহান পুরস্কার, এমন মহান বড় বিনিময়ের, যে পুরস্কারের বড় আর কোনো পুরস্কার হতে পারে না। সেই পুরস্কারের নাম হলো জান্নাত। পুরস্কারের নাম কি? জুড়ে বলুন, জান্নাত। তাহলে মানবতার চূড়ান্ত শেষ মঞ্জিল পরকালে হলো জান্নাত, আর আখিরাতে মানবতার মঞ্জিল হলো শান্তি। দুনিয়ার মঞ্জিলের নাম কি? জুড়ে বলেন, শান্তি। দুনিয়ার মঞ্জিলের নাম শান্তি, আর আখিরাতের মঞ্জিলের নাম মুক্তি। আখিরাতের মঞ্জিলের নাম মুক্তি। এই শান্তি আর মুক্তির পথ সঠিকভাবে
নির্ভুলভাবে এবং নিখুঁতভাবে যে গ্রন্থ দেখায় সেই গ্রন্থের নাম হলো কোরআন। এটার নাম কি? জোরে বলুন। কোরআন। কোরআনের পথ কখনো ভুল হয় না। মানুষের জ্ঞান, মানুষের জাগতিক শিক্ষা, দুনিয়ার লাইনের শিক্ষা, জ্ঞান বিজ্ঞানের পথ ভুল হয়। জ্ঞান বিজ্ঞানের পথ ভুল না নির্ভুল? কথা বলুন, আরো জোরে বলুন। মানুষের জ্ঞান কোনোদিন মানুষকে মঞ্জিল পর্যন্ত পৌঁছাইতে পারে না। মানুষের জ্ঞান বেশির থেকে বেশি মানুষকে একটু পথ দেখাতে পারে। সেই পথ ভুলও হতে পারে, শুদ্ধ হতে পারে। একটু লাইট জ্বালায় একটু পথ দেখাতে পারে। একটা কথা মনে রাখবেন, পথ দেখা এক জিনিস, আবার পথ চিনা আরেক জিনিস। দেখা আর চিনা দুটার মধ্যে আকাশ পাতাল ব্যবধান। আপনি যদি এখান থেকে মুন্সিবাজার যেতে চান, রাত বাজে 3টা, অন্ধকার, পথ দেখা যায় না। আবার মুন্সিবাজারের রাস্তাও আপনি চিনেন না। এখন আপনার সমস্যা দুইটা, একটা হলো অন্ধকার, দেখা যায় না। 2 নম্বর হলো রাস্তা চিনেন না। এই 2 সমস্যা সমাধানের জন্যে আপনি প্রথম সমস্যার জন্য লাইট নিলেন। লাইট কিন্তু মানুষের জ্ঞানের আবিষ্কার। একটা বিদেশি দামি টর্চ লাইট নিলেন, নতুন ব্যাটারি লাগাইলেন অথবা নতুন চার্জ দিয়ে আনলেন, খুব ভালো আলো দিচ্ছে। এখন প্রথম সমস্যা যেটা ছিল আপনার অন্ধকার, অন্ধকার কিন্তু সমাধান হয়ে গেল। আপনি কিন্তু পথ দেখতেছেন। পথ কি দেখতেছেন, কিন্তু মুন্সিবাজারের পথ তো আপনি চিনেন না। এখন যাবেন কেমনে? লাইট কি আপনাকে বলবে যে ভাই সাহেব আপনি উত্তর দিকে আউকা, দক্ষিণ দিকে যাওকা? এটা লাইট বলবে? বলবে? তাহলে মুন্সিবাজারের রাস্তা চিনেন না। এখন চিনার জন্য আপনি যে চিনে তার কাছে যেতে হবে, নাকি? তার কাছে যেতে হবে না? তার কাছে যেতে হবে, অথবা যে চিনে তার কাছে আপনি মোবাইল করতে হবে। যদি তার মোবাইল অন থাকে, সে যদি রিসিভ করে, অনেক প্রশ্ন আছে, কথা ঠিক না? তারপরেও সে যদি ঘরের থেকে মোবাইলে আপনাকে রাস্তা বলে দেয়, সেই রাস্তাটা কিন্তু আপনার সঠিকভাবে আপনার বুঝে নাও আসতে পারে, আবারও আপনি ভুল করতে পারেন, কথা ঠিক না বেঠিক? তাহলে আপনাকে লাইট, যেটা মানুষের জ্ঞানের দ্বারা, মানুষের বিজ্ঞান যেটা, এটা লাইট বানাইছে, লাইট আপনাকে পথ দেখাইলো, কিন্তু পথ কিন্তু চিনাইতে পারলো না, কথা ঠিক না বেঠিক? পথ চিনার জন্য যে চিনে তারে লাগবে। মানবতার শেষ মঞ্জিল হলো মুক্তি, অর্থাৎ জান্নাত। জান্নাত পর্যন্ত রাস্তা দেখাইয়া দেওয়া এবং আপনাকে পৌঁছাইয়া দেওয়ার দায়িত্ব বিজ্ঞান নিতে পারে না। মানুষের জ্ঞান কোনোদিন এই ক্ষমতা রাখে না। এই একমাত্র এই মঞ্জিল পর্যন্ত মানুষকে চিরস্থায়ী মুক্তি দিয়ে জান্নাতে পৌঁছানোর এই দায়িত্ব, এই যোগ্যতা একমাত্র কোরআন ছাড়া আর কারো নাই, কথা ঠিক না বেঠিক? জোরে বলেন, ঠিক না বেঠিক? এখন একজনে বলে দিল যে আপনি যদি কোনাকুনি যান তাহলে আপনার লাগবে আধা ঘন্টা মুন্সিবাজার, আর যদি রাস্তায় রাস্তায় ঘুরে যান লাগবে 1.5 ঘন্টা। এখন যারে রাস্তা দেখাইয়া দিল সে কিন্তু তার ভিতরে কিন্তু কোরআনও নাই, কোরআনের চেতনাও নাই, অর্থাৎ কোরআনও নাই, কোরআনের চেতনাও নাই। আমাদের মতো এরকম কোরআনের আলেমও না, হাফেজও না, মুহাদ্দিসও না, মুফাসসিরও না। আবার আপনারা যারা কোরআনকে মহব্বত করেন, কোরআনের চেতনা ধারণ করেন, আপনাদের মতো সে কোরআনকে মহব্বতও করে না, কোরআনের চেতনাও লালন করে না। এই লোককে বলা হলো ভাই আপনি যদি পথে পথে যান আপনার দেরি হবে, 1.5 ঘন্টা লাগবে, আর যদি আপনি কোনাকুনি যান তাহলে আপনার সময় লাগবে আধা ঘন্টা। এখন এই লোককে বলা হলো ভাই যদি কোনাকুনি যান তাহলে অন্যের ক্ষেত নষ্ট হবে। কি নষ্ট হবে? ফসল নষ্ট হবে, বীজ নষ্ট হবে, ফল ফসল নষ্ট হবে, ধান নষ্ট হবে, আপনি কোনাকুনি যেতে পারেন। এখন যে লোকরে বলল, আগেই বলছি, সেই লোকের কাছে কোরআনও নাই, কোরআনের চেতনাও
নাই। এখন সেই লোক কি চিন্তা করবে যে খামোকা খাইয়া কোনো কাম নাই, আমি যাব মুন্সিবাজার যেখানে আধা ঘন্টায় যাওয়া যায় সেখানে 1.5 ঘন্টা খামোকা সময় আমি ব্যয় করতাম কেন? ঠিক না? বলবে না? আচ্ছা, এই লোক যদি এখন সিদ্ধান্ত নেয় যেহেতু কোরআন শূন্য মানুষ, সে হলো কোরআন শূন্য মানুষ, হে হলো বিজ্ঞান পূর্ণ মানুষ, সে হলো কি বিজ্ঞান পূর্ণ মানুষ, মাথায়ও জ্ঞান আছে, হাতেও বিজ্ঞান আছে, লাইট আছে। এখন এই লোক যদি সিদ্ধান্ত নেয় যে আমি এখন কোনাকুনি যাব, তাহলে লাইট কি না করবে তাকে? তার হাতের লাইট কি না করবে যে ভাই সাহেব ফরের ক্ষেতের দান নষ্ট করিয়া যাইবার খাম নাই? এটা কি না করবে? তো লাইট, হাতের লাইট, এটা বিজ্ঞান, আর অন্তরের মধ্যে নাই তার কোরআন। এখন এই লোক, সে তো নগদ নারায়ণে বিশ্বাসী, এই লোক এখন 1.5 ঘন্টার রাস্তা বাদ দিয়া সে যেহেতু তার মধ্যে কোরআন নাই, সে এখন আধা ঘন্টায় অন্যের ফসল নষ্ট করে, যেটা নাজায়েজ, যেটা হারাম, যেটা গর্হিত কাজ, যেটা মানুষের উপরে জুলুম, যার ক্ষেত নষ্ট করলো, যার ফসল নষ্ট করলো, যার ক্ষতি করলো, যার ক্ষেতের ফসল নষ্ট করলো, তার উপরে কি জুলুম হয় নাই? কথা বলেন, জুলুম হয়েছে কিনা? এবং কাজটাকে অন্যায় হয় নাই? তো অন্যায় থেকে তো লাইট তাকে বাধা দেয় নাই, লাইট কি বাধা দিচ্ছে? বিজ্ঞান মোবাইল আবিষ্কার করে দিয়েছে, এই মোবাইল দিয়ে আপনি 1 বছরের ব্যবসা 6 মাসেও করতে পারেন, আবার এই মোবাইল দিয়া আপনি আরেকজন মেয়ের সর্বনাশও করতে পারেন। মোবাইল কিন্তু আপনাকে না করবে না, না করবে? ও বন্ধু, রাতে 3টার সময় আপনি নেট অন করে আপনি যদি কোরআনুল কারীমের জ্ঞান অর্জন করতে চান, সেই ব্যবস্থাও নেটে আছে। আবার নেট অন করে যদি আপনি পৃথিবীর সমস্ত আকাম কুকাম আপনি দেখতে চান, আনন্দ ফুর্তি করতে চান, সেটারও ব্যবস্থা আছে। নেট কিন্তু আপনাকে বলবে না ভাই সাহেব এটা টিপুন না, যেন এটা হারাম, নেটে না করব। খির্দ ক্যা হ্যায়, খির্দ চিরাগে রাহ গুজর হ্যায়, খির্দ ক্যা হ্যায়, খির্দ চিরাগে রাহ গুজর হ্যায়, খির্দ সে জাহির রোশনে বসর হ্যায়, খির্দ ওয়াকিফ নেহি, খির্দ ওয়াকিফ নেহি नेको बद से बरही जाती है जालिम कभी अपनी हद से। मरहुम আল্লামা ইকবাল বলেন, ও মানুষ, কোরআন শূন্য যে জ্ঞান আছে, পৃথিবীর জ্ঞান বিজ্ঞান, এই জ্ঞান বিজ্ঞান শুধু মানুষকে রাস্তা দেখায়। মোবাইল আপনাকে রাস্তা দেখায় দিয়েছে, কারেন্ট আসছে, আলো দিয়ে আপনি গান বাজনাও করতে পারেন, আলো দিয়ে আপনি গুনার কাজও করতে পারেন, আবার আলো দিয়ে আপনি কোরআন শরীফও পড়তে পারেন। বিদ্যুৎ আপনাকে না করবে না। কথা ঠিক না বেটি? ইকবাল বলেন শুধু পথ দেখায়, পথ চিনায় না। পথ চিনায় কোরআন, পথ চিনায় পয়গম্বরগণ, পথ চিনায় পয়গম্বরদের যারা ওয়ারিস, ওয়ারাসাতুল আম্বিয়া, তারা মানুষকে পথ চিনায়। বিজ্ঞান কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা কল্যাণকর, কোনটা কল্যাণকর, কোনটা জায়েজ, কোনটা না জায়েজ, কোনটা মানুষের জন্য মঙ্গল, কোনটা মানুষের জন্য ধ্বংস, বিজ্ঞান এটা কিন্তু আপনাকে বলবে না, এটা বলবে কোরআন। কে বলবে? জোরে বলুন, আরো জোরে বলুন। নেটের মাধ্যমে, প্রযুক্তির মাধ্যমে প্রশ্ন চুরি করা যায়, প্রযুক্তির মাধ্যমে বাংলাদেশের ব্যাংকের টাকা সেই বিদেশে চুরি করে পাঠানো যায়। প্রযুক্তি কিন্তু তাদেরকে ফিরাইতে পারল না। যারা এই প্রযুক্তির মাধ্যমে হাজার হাজার কোটি টাকা বাংলাদেশের জনগণের টাকা পাঠাইয়া দিল, এই চোরেরা, এদের ভিতরে সব আছে, এদের ডিগ্রি আছে, বড় বড় প্রভাব প্রতিপত্তি আছে, এরা সব বিসিএস ক্যাডার, শুধু এমএ পাস না, বিসিএস ক্যাডার। এত উচ্চ শিক্ষিত দুনিয়ার লাইনে একজনের বেতন 1.5 লাখ 3 লাখ টাকা বেতন, সরকারি বাড়ি গাড়ি
সব কিছু এদেরকে চুরি থেকে, এই মারাত্মক সর্বনাশ, এই দেশের জনগণের টাকা চুরি করা থেকে এদের শিক্ষা এদেরকে ফিরাইতে পারছে। কারণ এই শিক্ষার সাথে কোরআনের ব্রেক নাই। কোরআনের কি নাই? একজনে এসে বললো, ভাই সাহেব আপনার জাপানের একদম নিউ মডেল লেটেস্ট 3 কোটি টাকা দামের গাড়ি আপনাকে দিয়ে দিব, 1 লাখ দিলেই আমি দিয়ে দিব। এখন যারে প্রস্তাব দিছে সে তো লাভ দিয়ে উঠছে। আরে বাপরে বাপ, 3 কোটি টাকা দামের গাড়ি, 1 লাখ টাকা, টাকার সাথে সাথে নগদ দিয়া গাড়ি নিয়ে নিছে, গাড়ির চাবি লয়ে নিছে। এখন যার গাড়ি সে বলছে, ভাই সাহেব একটা কথা কানে কানে না বললে হয় না। বলে কি? বলে আমার গাড়ির কিন্তু ব্রেক নাই। কি নাই? কি নাই? আমি আগেই বলেছি, ও বন্ধু, শিক্ষা কাকে বলে? বুখারী শরীফের কিতাবুল ইলম খুলে দেখুন, শিক্ষা কাকে বলে। আমি শিক্ষার জন্য 3টা সংজ্ঞা আপনাদের সামনে বলছি। 1 নাম্বার হলো ওই জ্ঞানকে শিক্ষা বলে যে জ্ঞান মানুষের স্রষ্টাকে চিনায়, যে জ্ঞান মানুষের স্রষ্টাকে চিনায়। 2 নম্বর বলছি যে জ্ঞান মানুষকে মানুষ হিসাবে, মানুষকে মানুষের হাকিকত, মানুষের নিজের পরিচয় জানতে পারে। এই শিক্ষার নাম, এই জ্ঞানের নাম হলো শিক্ষা। কথা বলেন ঠিক না বেঠিক? 3 নাম্বার হলো যে শিক্ষার মধ্যে কোনো ভুল নাই, প্রতারণা নাই, বাটপারি নাই, সন্দেহ নাই, এই শিক্ষার নাম হলো শিক্ষা। কথা ঠিক না বেঠিক? এখন বলেন তো দেখি, দুনিয়ার লাইনের যত শিক্ষা আছে এই শিক্ষার মধ্যে ভুল আছে না? দুনিয়ার লাইনের সবচেয়ে বড় শিক্ষার নাম হলো বিজ্ঞান। বিজ্ঞান 100 বছর আগে, আমিও ছোটবেলা পড়ছি, 100 বছর আগে বিজ্ঞান বলছে যে সূর্যটা ঘুরে, পৃথিবীটা ঠিক আছে। বলছে না? আপনারা কি জানেন না? বলছে কিনা? এবং এই ব্যাপারে বাংলা অনেক বইও আমি পড়ছি। পৃথিবী ঠিক আছে, সূর্য ঘুরে। কিছুদিন পরে এই বিজ্ঞান এসে বলছে যে আগেরটা ঠিক নাই। এখন কি বলে? এখন সূর্য ঠিক আছে, পৃথিবী ঘুরে। এরপরে কিছুদিন পরে, আর বেশি না, মনে হয় 31-40 বছর পরেই বিজ্ঞান এসে বলছে যে আগের 2 নাম্বারটাও ঠিক হয়নি। সেটা কি? যে এখন বলছে যে না, এখন সূর্য ঘুরে, পৃথিবীও ঘুরে। কয়টা হইল? কথা বলুন। এরপরে এখন বর্তমানে এসে বিজ্ঞান বলছে যে না, 3 নাম্বারটাও ঠিক হয়নি। এখন কি বলে? এখন হলো যে এই মহারিক্কে, এই মহাজগতে যা কিছু আছে সব ঘূর্ণায়মান, সব ঘুরে। কয়টা হইল? 4টাই ঠিক না, একটা ঠিক? কথা বলে। তাহলে 3টা কি? 3টা পুরা বাদাম মিয়া, বাদাম মিয়া না? কথা বলে না, একদম 3টা পুরা ভুল। এখন এই 4টার পরে যে 5 নাম্বারটা আরো আসবে না, এটার কোনো গ্যারান্টি আছে? কোরআনের কোন নকতা পরিবর্তন হয়েছে? বাংলাদেশের সংবিধান এ পর্যন্ত 17 বার। কয়বার? এখন আবার এই সংবিধান সংশোধন করার জন্য আবার দাবি উঠছে, কিন্তু কোরআনের কোন আয়াত, কোন অক্ষর, কোন জবর, কোন জের পরিবর্তন হয়েছে? কথা বলুন, আরো জোরে বলুন। আল্লাতী হিয়া আকওয়াম, যেটা টেকসই, অপরিবর্তনীয়, নির্ভুল, নিখুঁত, বিশুদ্ধ, কল্যাণকর। এই জ্ঞানের নাম, এই পথের নাম হলো কোরআনের জ্ঞান। কথা বলেন ঠিক না বেঠিক? জোরে বলেন ঠিক না বেঠিক? ও বন্ধু, আমি একটা মিসাল দেই প্রায় জায়গাতেই। এই ইংরেজদের যে জ্ঞান আছে, কোরআনের বাহিরে যে জ্ঞান আছে, এই জ্ঞানের একটা বড় সংস্কৃতি বা শিক্ষা বলতে পারেন, সভ্যতা হলো ইংরেজরা যখন সকাল 12টার আগে একজন আরেকজনের সাথে দেখা হয়, তখন তারা সালাম দেয়। কি সালাম? গুড মর্নিং। কি বলে? শুভ প্রভাত। আচ্ছা বলুন তো দেখি, 12টার পরে শুভ প্রভাত কি চলবে? শুভ প্রভাত চলবে? কারণ 12টার আগ পর্যন্ত এটার মেয়াদ। তো 12টার পরে আবার সালাম পরিবর্তন করো, কুশল বিনিময়ের এই সংস্কৃতি পরিবর্তন করো। কি পরিবর্তন? এখন গুড আফটারনুন, শুভ দুপুর। দুপুর কয়টা পর্যন্ত?
বড় জোর ধরেন 3টা বা 4টা পর্যন্ত। তো 4টার পরে দুপুরেরটা চলবে, আবার পরিবর্তন করো। তো পরিবর্তন করে এখন কি, এখন সন্ধ্যার সময় বলতে হয় গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। সন্ধ্যা কয়টা পর্যন্ত? 6টা। তো 6টার পরে, সন্ধ্যার পরে এখন আবার পরিবর্তন করো। সন্ধ্যাটা তো রাত্রে চলবে না, এখন বলতে হবে গুড নাইট। কয়বার হইল? কথা বলেন। যারা এই ছোট্ট একটা জিনিস মানুষের মানবতার জন্য, মানব সমাজের জন্য, সামাজিকতার ন্যূনতম যে সংস্কৃতিটা, সামাজিকতার ন্যূনতম যে রীতিটা, যে কালচারটা, যে সভ্যতাটা, এটা হলো প্রাথমিক সাক্ষাতে কুশল বিনিময়। এটাই যদি 4 বার 24 ঘন্টায় পরিবর্তন করে, তাহলে এরা মাসে বহু পরিবর্তন করতে কয়বার? কমপক্ষে 30 বার। কথা বলেন ঠিক না বেঠিক? জুড়ে বলেন। এই জন্য আল্লামা ইকবাল বলেন, হুকুমত এ তিজারত দিল সিনায়ে বে নূর মে মাহরুম তসল্লি तारीख है फरंगो में सीनों की दुहे से ए वादी ए मन ही शाया ने तजल्ली हाय नज़ा की हालत में ये तहज़ीब जवा मर्ग शायद हो कली साके येहू दी मतवल्ली। ইকবাল বলেন এই পশ্চিমা সভ্যতা এটা হলো উপরে ফিটফাট, ভিতরে সদরঘাট। কথা বলেন ঠিক না বেটি? আরো জোরে বলে। উপরে খুব চাকচিক্য, উপরে কি খুব চাকচিক্য। ও কৌম কে জব ফয়জানে সমা वी से हो महरूम, ओ कौम के जब फैजाने समावी से हो महरूम, हद उसकी कमालत की है बरक़ब खारत, हद उसकी कमालत की है बरक़ब खारत। ইকবাল বলেন যাদের আসমানের জ্ঞানের সাথে যাদের সংযোগ নাই, যাদের মধ্যে ওহির জ্ঞান নাই, সংযোগ নাই, এদের উন্নতি হলো রোডঘাট আর বিদ্যুৎ। মানবতা গুল্লায় যাক, মানবতা জাহান্নামে যাক, তাদের কোনো আসে যায় না। এই জন্য এদের মধ্যে ভালোবাসা, মানবতা, বড়কে শ্রদ্ধা করা, মাতা পিতার খেদমত, অসহায়কে সাহায্য করা, এইসব তাদের কাছে কোনো বিষয় না। কথা বলেন ঠিক না বেটি? সেই কালচার আমাদের ভিতরে ঢুকিয়ে দেওয়ার জন্য অত্যন্ত সূক্ষ্মভাবে প্রযুক্তির মাধ্যমে আমাদের দেশকে তারা নেটের ভিতরে ঢুকাইতে চাচ্ছে। কথা বলেন ঠিক না বেটি? বন্ধুরা আমার, আমি কথা বলতে পারছি না, আমার যেহেতু হাতে সময় কম। আরো অনেক বিদগ্ধ ইসলামী চিন্তাবিদরা আসছেন। আমি আপনাদেরকে একটা দর্শন দিয়ে গেলাম যে কোরআনের যে জ্ঞান, এই জ্ঞানকে এখনো আমরা, আচ্ছা আপনারা বলুন তো দেখি, যে আপনারা যারা এখানে আছেন আপনারা কি কোরআনকে মহব্বত করেন না? কোরআনকে মানেন না? আমি এটা মানি যে এখানে স্টেজে যারা আছেন তাদের মতো কোরআন তো আপনারা জানেন না, এটা তো ঠিক, কিন্তু কোরআন মানেন কিনা? এবার আসেন, একজন ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ে, নামাজ সে জানে না, সূরা কেরাত জানে না, এই লোকটা যদি ইমামকে মান্যা নামাজটা পড়ে, আপনারা বলেন তো দেখি তার নামাজ হবে কিনা? হ্যাঁ, জুড়ে বলে হবে। এবং সে নামাজের সওয়াব পাবে কিনা? এবং সে নামাজি বলে সাব্যস্ত হবে কিনা? হবে না। এবার আসে যারা কোরআনের আলেম আর যারা কোরআনের আলেম না, আপনারা যারা কোরআনের আলেম না, সাধারণ মানুষ এবং এই দেশের নাগরিক যারা, এরা যদি কোরআনের আলেমকে মেনে, তাদের কমান্ড মেনে যদি জীবন পরিচালনা করে, তাহলে তারাও কোরআনওয়ালা। তারাও কি? জুড়ে বলুন, তারাও। এবং তাদের মঞ্জিলও ঠিক আছে, তারাও চূড়ান্ত মঞ্জিল জান্নাতে পৌঁছতে পারবে। এবং দুনিয়ার মঞ্জিল যেটা শান্তি, সেই শান্তি তারাও পাবে। কথা বলেন ঠিক না বে ঠিক? এটার উদাহরণ হিসাবে আমি বলি, আগে যারা দেশ পরিচালনা করত, ডিসি, এসপি, মন্ত্রী, এমপি, চেয়ারম্যান, মেম্বার,
আগেও কিন্তু দেশ পরিচালনা করছে, তাদের প্রয়োজন আছে, এখনো আছে। কিন্তু আগে যারা দেশ পরিচালনা করত, রাষ্ট্র পরিচালনা করত, সমাজ পরিচালনা করত, এরা কোরআনের হাফেজ না হলেও, কোরআনের আলেম না হইলেও, যারা কোরআনের আলেম, যারা কোরআনের হাফেজ, তাদেরকে তারা মানত, মহব্বত করত। কথা বলেন ঠিক না বেঠিক? জুড়ে বলেন ঠিক না বেঠিক? আর এখন যারা দেশ পরিচালনা করে অধিকাংশই তারা কোরআনের ধার ধারে না। কথা ঠিক না বেঠিক? যার কারণে চুরি বাড়ছে। এই ব্যাংকের টাকা যারা চুরি করছে, আমাদের আগের যে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত সাহেব বিগত 10টা বছর উনি যুদ্ধ করেছেন যে 30,000 কোটি টাকা, এই টাকা ফেরত আনার জন্য ফিলিপাইন থেকে। কিন্তু উনি টাকা আনতে গিয়ে আরো 3 কোটি খরচ করছেন। কয় কোটি? কেস কইরা 3 কোটি খরচ হয়েছে, কিন্তু টাকা এখনো ফেরত আসে নাই। এই টাকা চুরি করছে কি মসজিদের মুয়াজ্জিন সাহেব, কোনো কবি মাদ্রাসার হুজুর, কোনো তবলিগের আমির, এই এলাকার কোনো রিক্সাওয়ালা। এই টাকা যারা চুরি করছে এদের নাম বুখারী শরীফেও নাই, কোরআন শরীফেও নাই। এদের নাম হইল পত্রিকা শরীফে। সিলেটের ডাক, যুগান্তর, মানব জমিন, তারপরে যায় যায় দিন, আয় আয় দিন, এবং ইলেকট্রনিক কিতাব তাদের টেলিভিশন শরীফ। সেখানে চ্যানেল আই, চ্যানেল খাই, RTV, NTV, 24, 31, মাছরাঙ্গা, গালরাঙ্গা, এই সব কিতাবের মধ্যে তাদের নাম আছে। যাদের নাম আসছে এরা একজনও মাস্টার ডিগ্রির নিচে। এবার বলেন, শিক্ষা জাতির মেরুদণ্ড না মৃত্যুদণ্ড? কথা বলেন, আরো জোরে বলেন। প্রশ্ন, যারা চুরি করিয়া বেচছে বাজারে, এরা কি মাদ্রাসার ছাত্র, তবলিগের আমির সাহেব? যারা চুরি করে এরা ঢাকা ইউনিভার্সিটি থেকে শুরু করে বড় বড় ইউনিভার্সিটির দাওরায়ে হাদিস ফাঁস, কোচিং সেন্টারের ব্যবসা করে। এদের নামও বুখারী শরীফেও নাই, কোরআন শরীফেও নাই, পত্রিকা শরীফ আর টেলিভিশন শরীফে তাদের কিতাব। যারা এসব করে এদের কিতাবের নাম হলো টেলিভিশন শরীফ আর পত্রিকা শরীফ। আমাদের কিতাবের নাম হলো কোরআন শরীফ, বুখারী শরীফ। ওদের কিতাবে ওদের নাম আসছে। এই চুরি যারা করে, প্রশ্ন চুরি করে, শিক্ষার মতো এত মহৎ একটা গুরুত্বপূর্ণ জাতির মেরুদণ্ড ভেঙে দিচ্ছে এই প্রশ্ন চুরির মাধ্যমে। কথা ঠিক না বেটি? এই চুরির সাথে যারা জড়িত সব উচ্চ শিক্ষিত। শিক্ষা জাতির মেরুদণ্ড না মৃত্যুদণ্ড? কারণ এদের শিক্ষা আছে কিন্তু কোরআনের ব্রেক, কোরআনের ব্রেক। এই যে 3 কোটি টাকার দামের গাড়ি আছে কিন্তু ভাইসা ব্রেক। কথা বোঝাইতে পারছি? বন্ধু, যারা চুরি করিয়া অফিসার হয়, চুরি করা প্রশ্ন দিয়া অফিসার হওয়ার পরে এরা কি চুরি করব না দুরূদ শরীফ পড়ব? দুরূদ শরীফ পড়ব না, খতমে ইউনূস পড়ব? ও বন্ধু, এই আমাদের এই এলাকায় মাগরিবের সময় যদি একটা জুতা চোর ধরা পড়ে, আর যদি কয় ভাই জুতা চোর ধরছি, মুসল্লি যদি 50 জন থাকে, প্রত্যেকে নিয়ত করে বহুদিন পরে চান্স পাইছি, আল্লাহ যা করে, জুতা চোরের ফাঁসায় আমি একটা লাত্তি দিব। জুতার দাম হয়তো 500 টাকা। 500 টাকার জুতা চুরি করে যদি 50 জন মুসল্লির লাত্তি খাওয়া হালাল হয়, একদম 100% হালাল। কারণ জুতা চুরে যদি কেউ মারতে যায়, আপনি যদি না করেন, হে কইব যে আপনার মনে হয় হের দল, হালাল না। তো 500 টাকার জুতা চুরি করে যদি 50 জন মুসল্লির লাঠি খাওয়া হালাল হয়, যারা এই জনগণের কোটি কোটি টাকা, বিলিয়ন বিলিয়ন ডলার যারা চুরি করছে, এদের পাছায় 16 কোটি মানুষের 2 পাও মিলাইয়া 32 কোটি লাঠি দেওয়া দরকার। কথা ঠিক না বেটি? যারা লাঠি দিবে তাদের মধ্যে যদি কোরআনের ব্রেক থাকে, কি থাকে? কথা বলেন। তাহলে 29 তারিখ একটা গেছে, আরো 29 তারিখ আছে। কথা বলেন ঠিক না বেটি? জুড়ে বলুন। কথা আমি অল্প সময়ের ভিতরে আমি আপনাদেরকে এই মেসেজটা দিচ্ছি। আসুন
আমাদের ছেলে মেয়ে এই দুনিয়ার জাগতিক লাইনে সব কিছুর দরকার আছে, কিন্তু কোরআনের ব্রেক লাগবে। কি লাগবে? কোরআনের গাইড ছাড়া যদি এটা নিয়ন্ত্রণহীন হয়ে যায়, যদি এটা সম্পূর্ণভাবে উলঙ্গ হয়ে যায়, তাহলে এই মানবতা টিকবে, এই মানবতা টিকবে। এখানে বড়দের আদব থাকবে না, মান্যতা থাকবে না, স্নেহ থাকবে না, ভালোবাসা থাকবে না, সহনশীলতা থাকবে না, সহমর্মিতা থাকবে না, মানবতা থাকবে না, মনুষ্যত্ব থাকবে না। সব গরু ছাগলের মতো একদম জানোয়ারের মতো হয়ে যাবে। কথা ঠিক না বেটি? এই জন্য কাজী আব্দুর রহমান সেই বিদেশ থেকে ওনারা এখনো বাংলাদেশকে, ওনার বক্তব্য দুটো আমি শুনছি ইতিমধ্যেই। একটা হলো এই উমেদনগর আল্লামা হবিগঞ্জি দামাত বারকাতুমের মাদ্রাসায়, এত গুরুত্বপূর্ণ বক্তব্য। আরেকটা বক্তব্য তো আমার এখানে উনি দিয়েছেন, ওনারা যারা বিদেশ থাকেন, কেন এই দেশের জন্য, এই দেশের মাদ্রাসাগুলোর জন্য, আপনাদের জন্য ওনাদের হৃদয় কেন কাঁদে, এটা খুব সুন্দর করে উনি বলেছেন। একমাত্র কারণ হলো যে এই সমাজ, এই দেশটাকে যদি মানুষের সমাজ রাখতে হয়, তাহলে কোরআন ছাড়া কোনো বিকল্প। এই জন্য বন্ধুরা আমার, আপনারা ভাগ্যবান। এবং কাজী মাওলানা আব্দুর রহমান সাহেবকে আমি বলবো যে উনি যেভাবে বিদেশ থেকে, বাহির থেকে এই মাদ্রাসাটাকে উনি পরিচালনা করছেন এবং এর জন্য সহযোগিতা করছেন, এবং আপনাদের এলাকায় যেভাবে তিনি এই বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছেন, আশা করি আপনারা তাকে সহযোগিতা করবেন, আপনারা দোয়া দিবেন, তার পাশে থাকবেন। আল্লাহ আমাদের সকলকে এই কোরআনের বাতানো পথে অগ্রসর হয়ে দুনিয়ার শান্তি এবং আমাদের চূড়ান্ত মঞ্জিল আখিরাতে মুক্তি তথা জান্নাত পর্যন্ত পৌঁছার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে দোয়া নিতে আসছি মুহাদ্দিস সাহেব হুজুরের, শাইখুল হাদিস সাহেবের দোয়া নিতে আসছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আল্লাহ, মেহেরবানি করে আমাদের আশা বসা এই আয়োজন, আল্লাহ বলা শোনা, আল্লাহ মেহেরবানি করে কবুল করেন। আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করেন। আল্লাহ সমস্ত দিনী মাদারিস, মাসাজিদ, মারাকিজ, আল্লাহ শাহিয়ার ইসলামগুলোকে আপনি হেফাজত করেন রব্বুল আলামিন ইয়া আরহামার রাহিমিন। এই অঞ্চলের যত মুর্দা আছে কবরে, আল্লাহ নর নারী, আল্লাহ আজকের এই আয়োজনকে ওসিলা করে, আজকের মাহফিলকে ওসিলা করে আল্লাহ তামাম গুরুস্থানের গোরা আজাব মাফ করে দেন, গোরা আজাব মাফ করে দেন। আল্লাহ শাইখুল হাদিস সাহেব, আল্লাহ আমাদের পাশে বসা, আল্লাহ আমাদের হৃদয়ের স্পন্দন, আমাদের চোখের মণি, আল্লাহ নয়নের তারা, আল্লাহ আপনি তাকে নেক হায়াত দারাজ করেন। আল্লাহ তাকে কেন্দ্র করে আমরা যতটুকুন এখন আবর্তিত হচ্ছি, আল্লাহ মেহেরবানি করে তার মতো আরও যত আমাদের আকাবির, আমাদের বড়রা আছেন, আল্লাহ তাদেরকে নেক হায়াত দান করেন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন। আমাদের পক্ষ থেকে সোনার মদিনায় দরুদ ও সালামের হাদিয়া পৌঁছিয়ে দেন। আল্লাহ এই অঞ্চলের মুফতি মাওলানা আব্দুল মুন্তাকিম সহ, কাজী মাওলানা আব্দুর রহমান সাহেব সহ এই অঞ্চলের যারাই প্রবাস থেকে এত কষ্টের, আয় আল্লাহ টাকা পয়সা দিয়ে পরিশ্রম করে দিনের জন্য, কোরআনের জন্য, এলাকার জন্য খিদমত করে যাচ্ছেন, আল্লাহ তাদেরকে আপনি কবুল ও মঞ্জুর করেন, তাদেরকে নেআমাল বাদাল ফিদ দুনিয়া আল আখিরা নসিব করেন। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।